আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমার গরু দুইটা আল্লাহর রহমতে সুস্থ সবলই আছে। তো আমার এই ষাঁড় গরুটা মনে করেন একবার পিওর দেশি। তো আগামী কুরবানিদের জন্য এটাকে তৈরি করবো, আল্লাহ তাআলা যদি রহমত করে, যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে আমারে, তো এটাকে তৈরি করব। কারণ মনে করেন যখন আমি গরু দুটো আনছিলাম, এটা পেট অনেকখানি নেমে আসছিল। মনে করেন আনার পরে কিডনির ট্যাবলেট খাওয়াইছি, প্লাস আরো স্যালাইন ম্যালাইন অনেক কিছু খাওয়ানি হয়েছে। তো অনেকখানি পরিবর্তন হয়েছে। আর বহনে যে আমার যে একটা বকনা বাছুর আছে, বকনা বাছুরটা মনে করেন একবারে হাড় শরীরতে খালি হাড় ছিল, আর কিচ্ছুই আসছিল না। তো এটা দুইটার অনেক আলাদার মতো অনেক পরিবর্তন হয়েছে। যেগুলো আমি ছবি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু আমাদের বর্তমানে ছবি তোলা নাই। তো আমি যে শার্টটা যে আছে, এই শার্টটার বর্তমানে আমি একটা ছবি তুলে রাখবো। তো দেখামু যে আপনাদের এই গরুটা পরিবর্তন করা সম্ভব কিনা। কারণ অনেকে বলতে পারেন যে ষাঁড় গরুটা একবারে মানে ছোট, প্লাস শরীরের ভিতরে কিছু নাই, খালি হাড় ছাড়া কিছু নাই। তো এটারে আমি যত 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 মানে যত প্রকার খাবার আছে, মানে ফিড বাদে, ফিড তো মনে করেন কেমিক্যাল টেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, ফিড বাদে যত প্রকার খাবার আছে আমি এটাকে খাওয়ানোর চেষ্টা করবো, চেষ্টা করে দেখবো যতটুকু পরিবর্তন করা যায়। তো গরুটা আপনারা ঠিক মতো দেখে নেন, কারণ আল্লাহ তাআলা যদি রহমত করে গরুটার পরিবর্তন অনেকখানি হইতে পারে। তো দেখা যাক আল্লাহ তাআলা কি করে, কতটুকু পরিবর্তন করতে পারি। তো বর্তমানে আমি কি কি ওষুধ খাওয়াই যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দাঁড়ান আপনাদের দেখাবো এখনই। বর্তমানে আমি যে এই স্যালাইনটা, এই দুইটা স্যালাইন মানে প্রত্যেকটা এক একটা গরুকে একটা 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 করে খাওয়াইতে হবে। এই দুইটা আমি এর আগেও একবার খাওয়াইছি, 3 দিন খাওয়াইছি। আজকে আবার নিয়ে আইছি 3 দিনের জন্য। আজকে সকালে একটা খাওয়াই দিয়েছি, আর 2 দিনের জন্য খাবার, 2 দিনের জন্য ওষুধ আছে। এটা খাওয়া নিতে মনে করেন মুখে রুচি বাড়ে, প্লাস লোম টোম মানে চেঞ্জ হয়ে অন্যরকম একটা কালার হয়ে যাব, মানে গরুটা পরিষ্কার হবো আর কি। তো আর এটা তো মনে করেন আপনারা সকলে চিনবেনই, এটা হলো SK+F। এটা হলো গরুর কৃমির ট্যাবলেট আর কি। তো যখন আমি আর কি গরুর কৃমির ট্যাবলেট লইছিলাম 3টা, হাড় বাছুরটাকে খাওয়াই দিয়েছি অর্ধেক, আর বকনা বাছুরটাকে খাওয়ানো দেওয়া হয়েছে দেড়টা। তো এই দুইটা খাওয়ানোতে যদি এখন পরিবর্তন হয় তো ভালো, না হলে পরবর্তীতে আবার চিকিৎসা গ্রহণ করতে হবে, কিছু করার নাই। তো এখন অনেকে অনেক কিছু বলতে পারেন যে বাছুরটা এখন ছোট, প্লাস এটা আমি কোরবানিতে বিক্রি করতে পারবো না, বা বয়স হয়ে হয় না, অনেক কিছু মনে করেন। আমি যে মানে আজকে প্রায় 6-7 বছর ধরে আমি গরু পালন করি। তো আমার যতটুকু ধারণা আছে, তো আমার মতে আমি চেষ্টা করবো যে গরুটা যাতে কোরবানিতে তৈরি করা যায়। তো দেখা যাক কি হয়। বর্তমানে কৃমি ট্যাবলেট 2বার খাওয়াই, 2 ডোজ খাওয়াই দেওয়া হয়েছে, প্লাস স্যালাইনও খাওয়াই দেওয়া হয়েছে। অনেকখানি পরিবর্তন আমি দেখছি যে আমি অনেকখানি পরিবর্তন করতে পারতেছি। তো দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা কি করে। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একটা সফল উদ্যোক্তা হতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।